রুমিন ফারহানা কিন্তু বলেছেন সংসদে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে, যদিও তাকে থামিয়ে দেওয়া হয়েছে, রুমিন ফারহানা গত 17 বছর ধরেই শেখ হাসিনার অসামান্য সমালোচনা করেছেন, মানে শালীন অশালীন ভাষায়। তারা যদি একটু মানবতাবোধ থাকতো তাদের, তখন তাদের যদি একটু বিবেচনাবোধ থাকতো যে দেশে অন্তত শান্তি বজায় ছিল, দেশের মানুষ খাবার পাচ্ছিল, দেশের শিক্ষা ব্যবস্থা হচ্ছিল, দেশের প্রতি বছর প্রকাশনার মান বাড়ছিল, প্রকাশকরা প্রতি বছর প্রথম বছর থেকে দ্বিতীয় বছর বেশি ইনকাম করছিল, এইগুলি যদি উনি মনে রাখতেন, উন্নয়নের কথা মনে রাখতেন, তাহলে আজকে হয়তো ওনাকে এই কথা বলতে হতো না, রুমিন ফারহানা। তারপরে আপনি বলছেন যে এখনো 6 মাস সময় আছে, এই 6 মাসের মধ্যে 6 মাস বা 2 মাসের কথা কি জানো উনি বলেছেন, 60 দিন এরকম একটা ব্যাপার আছে, ক্লজ আছে, যে এই চুক্তি বাতিল করা যায় অথবা সহনীয় পর্যায়ে আনা যায়। আমি বলছি না অন্য দেশের সাথে আমাদের চুক্তি হবে না, সহনীয় পর্যায়ে আনেন। এমন নয় যে আমার 5টা টাকা হয়েছে আমি 10 টাকা দিয়ে, এখন ইসমাইল ভাই যদি আমার উপর চাপিয়ে দেন, আপনি আমার প্রতিবেশী, অনেক বড় লোক, আমি 10 টাকার পণ্য উৎপাদন করছি, তো 10 টাকারই কিনতে হবে, তার মানে 5 টাকা আমার কাছে ঋণ নিবি। এবং আমি একটু ব্যাখ্যা করি ব্যাপারটা। এই যে যারা, মানে শেখ হাসিনা তো তাকে সুদখোর বলেন, আমি একটু ভালো ভাষায় বলি, যারা ঋণ দেন তাদের স্বভাব এমন যে গরিব মানুষকে ঋণ দেবে, ওরা ওইটা খাবে এবং তার কাছে আবার দেনা হবে, আবার ঋণ নেবে, এই ঋণ নিতেই থাকবে। এবং তিনি যেহেতু এই সাইকেল ব্যবহার করে বাঙালিদের গত প্রায় 50 বছর ধরে শোষণ করছেন, তিনিও দেখুন, এটা হলো ব্যক্তি থেকে ব্যক্তির, এবং তিনি যে চুক্তিটা করে গেছেন এটা কিন্তু রাষ্ট্র থেকে রাষ্ট্রের, মানে ব্যক্তি থেকে উনি রাষ্ট্রে চলে গেছেন। আমি বলছি না আমেরিকার সাথে কোনো চুক্তি হবে না, আমি বলছি না ভারতের সাথে কোনো চুক্তি হবে না। দেখুন, ভারতের সাথে চুক্তি করার ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে এটা কিন্তু অবশ করেছে, প্রতিটা ক্ষেত্রে বলেছে শেখ হাসিনা বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছেন ভারতের কাছে, ভারতের অঙ্গরাজ্য হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু এই 2 বছরে তারা কিন্তু একটা চুক্তিও বাতিল করে নেই। এই যে পাইপলাইন যখন তৈরি করেছিলেন, আমি আসছি আপনার প্রশ্নের উত্তরে, পাইপলাইন যখন তৈরি করেছিলেন, বাংলাদেশকে নাকি ওই পাইপলাইনের ভিতর দিয়ে ভারত নিয়ে যেত। এখন আপনার পাইপলাইনে গ্যাস পাচ্ছেন, গ্যাসোলিন পাচ্ছেন, নতুবা সব কিছু কিন্তু বন্ধ হয়ে যেত। ভারত যে 2 বছরে, তারপরেও বড় ভাই হিসেবে আমি সেভাবে বলি, বা আমাদের স্বাধীনতার ধাত্রী হিসেবে এককভাবে এই যে সহযোগিতা করে গেছে, আমি তো ভারতকে স্যালুট জানাই। ম্যাচিউর উপায়ে একটা দেশ ভারতের উপর সবসময় চাপ প্রয়োগ করে যাচ্ছিল যাতে যুদ্ধ বাধায়, ভারত কিন্তু ম্যাচিউর উপায়ে বাংলাদেশকে সহযোগিতা করে গেছে এবং এখনো করছে। আর এই যে আমাদের বোয়িং এর কথা, আমার কিছু অভিজ্ঞতা আছে। আমি একসময় বাংলাদেশ বিমানে করে নিউ ইয়র্কে আসতাম। বাংলাদেশ বিমানের যে ইয়েটা ছিল এখানে নিউ ইয়র্ক জেএফকে তে, যে স্পট, ওটা স্পট তো কিনতে হয় এবং অনেক দিন লাইনে থেকে পেতে হয়। এই স্পটটা, এই যে ওয়ান অফ দ্য রাজাকার্স যার ফাঁসি হয়েছে, তিনি ইন্দোনেশিয়ার কাছে বিক্রি করে দিয়েছিলেন, সরি মালয়েশিয়ার কাছে বিক্রি করে দিয়েছিলেন। এবং মালয়েশিয়ার কান্ট্রি ম্যানেজার, আমার বাংলাদেশ কান্ট্রি ম্যানেজারের সাথে পরে কথা হয়, যে এইরকম একটা সুবিধা আপনারা বিক্রি করে দিলেন কেন? বলে না, সালাউদ্দিন কাদের চৌধুরী যদি পারতেন বাংলাদেশকে বিক্রি করে দিতেন। এই সালাউদ্দিন কাদের চৌধুরীর ভাই পিশাচ ইনুস কিন্তু বাংলাদেশকে এই চুক্তির মাধ্যমে বিক্রি করে দিয়েছে, এবং এটা দিবালোকের মধ্যে স্পষ্ট। এখন বিমান, আমি সেই বিমানে যেতাম, বিমানে আমি দেখতাম তেলাপোকা হেঁটে বেড়াতো। আমি একবার বলছি কোন বিমানওয়ালাকে, আপা এই তেলাপোকার কি আসলে আছে, আমেরিকার ভিসা আছে? বিমান আমাদের দেশে বিমান থাকবে, নতুন নতুন বিমান কিনা হবে, আমার পেটে ভাত নাই। এই যে তানভীর ভাই স্পষ্ট ভাবে বলেছেন, ক্যাটাগরিক্যালি বলেছেন, আমার পেটে ভাত নাই, আমি কি গাড়ি কিনবো না বাড়ি বানাবো? আর একটা জিনিস আমি দেখি, যিনি বুদ্ধিমান তার 2টো টাকা হলে তিনি এমন ভাবে ইনভেস্ট করেন যে 2টো টাকা আরো বাড়ে। আমার তো এই মুহূর্তে বিমানের দরকার নেই, আমি যতদূর জানি। হ্যাঁ, ধরুন দরকার আছে, কিন্তু একসাথে যেটি অনেক মূল্যে কিনতে হচ্ছে, যে 45,000 কোটি টাকা, যেখানে
35 থেকে 45 জাম্প করেছে। এবং এটা যদি আমরা ইউরোপ থেকে নিই, শেখ হাসিনা বলে দিয়েছিলেন যে আমি ইউরোপ থেকে নেব। তো আরো কমে পাওয়া যাচ্ছে। কারণ আজকে আরেকটা নিউজে দেখলাম যে গম যেটা 300 টাকার মানে 230 টাকার গম আমাদের আমদানি করতে হচ্ছে 315 টাকা দিয়ে। এবং সেটা আমাদের করতে হবে, কারণ ওনারা ক্ষমতায় থাকবেন। ক্ষমতায় না থাকলে ওনারা ক্ষমতার ভাগ বাটোয়ারা আম জাম কাঁঠাল খেতে পারবেন না। ক্ষমতার কাঁঠাল খাবেন এবং দেশকে বিক্রি করবেন। মানুষ না খেয়ে থাকবে, তাতে তাদের কিচ্ছু যায় আসে না। রিক্সাওয়ালা না খেয়ে থাকে, কিচ্ছু যায় আসে না। মানুষের হাহাকার, কোনো ওষুধ নাই, পত্র নাই, হসপিটালগুলি হাহাকার করছে, তাদের কিচ্ছু যায় আসে না। ইলেকট্রিসিটি নাই, 12 ঘন্টা 14 ঘন্টা কিচ্ছু যায় আসে না। 12 ঘন্টা পাচ্ছেন, 12 ঘন্টা ইলেকট্রিসিটি থাকছে, 14 ঘন্টা থাকছে, যে 10 ঘন্টা থাকছে তার জন্য আপনি সরকারকে প্রশংসা করবেন না? এটাও সরকারের মন্ত্রীরা বলে। মানে ক্ষমতায় গেলে আসলে চোখ অন্ধ হয়ে যায়। আমি সে কথাটা প্রায় বলি, শুধু চোখ না, ব্রেনটা আসলে এটা খুলে রেখে ক্ষমতায় যায়। একমাত্র নেতা আমি দেখেছি শেখ হাসিনা, যিনি ক্ষমতায় গিয়েও তার ব্রেনটা ইনট্যাক্ট ছিল, কিন্তু কিছু কিছু জায়গায় ব্যাকফায়ার করেছে। যেমন উনি মাদ্রাসার ছাত্রদের বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তি হওয়ার সুযোগ করে দিলেন। এটা কিন্তু তাদেরকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করার একটা সুযোগ করে দিয়েছিলেন। সেই সুযোগটা তারা অপব্যবহার করেছে তাদের এই 71-এর গোলামের সহযোগিতায়, তাদের এই দোসরদের, পাকি দোসরদের সহযোগিতায়। এই মসজিদ করে দিয়েছেন, দেখুন 560টি মসজিদ করেছেন, এবং এই মসজিদগুলি একেবারে আরবের স্টাইলে। এইরকম মসজিদে তারা নামাজ পড়বে। সেখান থেকে ওরা প্রত্যেকটা মসজিদ হয়েছে এখন জামাতের রাজনৈতিক কেন্দ্র। কথা তো তা ছিল না। যেটা উনি মানুষকে ভালোবেসে করে দিয়েছেন, সেটি তারা অপব্যবহার করে তাকেই ক্ষমতা থেকে, এবং আজকে বলছে দেখুন বিতাড়িত হয়ে গেছে। শুনুন, এই যে তানভীর ভাই যেটা বললেন, বাংলার মানুষ কিন্তু এত বোকা নয়, যতটা বোকা ভাবেন এতটা বোকা নয়। এরা ব্রিটিশকে তাড়িয়েছে, এরা পাকিস্তানকে তাড়িয়েছে, এবং আপনাদেরও এরা তাড়াবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। থ্যাংক ইউ।